সুজাতা স্কুটি নিয়ে জোরে ছুটতে লাগলো। বেলপুকুরের পাশে এসে গাড়িটা হঠাৎই ডিসব্যালেন্স হয়ে মাটিতে পড়ে গেল। এই সঙ্গে সুজাতাও মাটিতে পড়ে গেল। মাথা ফেটে রক্ত ঝরছে সুজাতার। ওকে সাহায্যের জন্য ডাকবে, তাই ওঠার চেষ্টা করেও উঠতে পারল না। প্রচুর রক্তপাতের ফলে সুজাতা জ্ঞান হারালো। যখন চোখ খুলল, সে নিজেকে হাসপাতালের বেডে পেল। লোক তার সাথে দেখা করতে এলো। লোকটির হাতে ফুলের তোড়া। সেটি সুজাতাকে দেয় এবং সে বলে রূপালী তার বোন, সে এটি পাঠিয়েছে। এরপর তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করে এবং সেখান থেকে চলে যায়। লোকটি চলে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তারবাবু এলেন। তিনি চেক আপ করে বলেন, সব ঠিকই আছে, কিন্তু আজ নয়, কাল তোমাকে ছুটি দেওয়া হবে। এই বলে ডাক্তারবাবু চলে যান। এরপর সুজাতার নজরে এলো ফুলের তোড়ার সাথে একটা চিঠি। চিঠি পড়ে সুজাতা শোকাগ্রস্ত হয়ে পড়ল। ওতে লেখা আছে, তার মানে কি রূপালীর মৃত্যু অস্বাভাবিক? কঠিন রোগে তার মৃত্যু ঘটেনি? তবে কি হয়েছিল? এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। ডাক্তারবাবু এলেন, সুজাতাকে চেক আপ করে ছুটি দিয়ে দিলেন। সুজাতা বাড়ি চলে এলো। কিন্তু সকালের সে চিঠির কথা কিছুতেই ওর মাথা থেকে বার হলো না। রাতটা কোনোরকম কাটিয়ে সকালে বেরিয়ে পড়ল বেলপুকুরের উদ্দেশ্যে, রূপালীর বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারে বিয়ের 2 দিন আগে রূপালী আত্মহত্যা করে। কারণ জানতে চাইলে তারা বলে, পাশের গ্রামের কয়েকটা বখাটে ছেলে রূপালীকে নিয়মিত উত্ত্যক্ত করত।
একদিন রূপালীকে একা পেয়ে ছেলেগুলো তার সাথে অসভ্যতা করে এবং তার কাছে যে সোনার গয়নাগুলো ছিল তার বিয়ের জন্য সেগুলোকে লুট করে। রূপালীর দাদা শ্যামল প্রতিবাদ করার জন্য তাকে প্রচুর মারধর করে এবং মেরে ফেলে। এই ঘটনায় রূপালী কান্নায় ভেঙে পড়ে। দাদার এই নির্মম হত্যা ও নিজের প্রতি হওয়া এই অসভ্যতা অসম্মানের কথা মনে পড়তেই সে অসহায় হয়ে পড়ে। মনের দুঃখে রূপালী আত্মহত্যা করে। পরের দিন গ্রামবাসীরা তার দেহ সৎকার করে, কিন্তু প্রতিশোধের আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়া মানুষটাকে চিতার আগুন কিভাবে পোড়াবে? তাই রূপালীর মুক্তি ঘটলেও শ্যামলের মুক্তি ঘটে না। তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতে থাকে। যতক্ষণ না সে তার বোনের সম্মান লুণ্ঠনকারী নরপিশাচদের হত্যা করছে ততক্ষণ তার মুক্তি নেই। গ্রামের লোকের কাছে রূপালীর করুণ পরিণতির কথা শুনে সুজাতা শোকাতুর হয়ে পড়ল। রূপালী তার সবথেকে কাছের বন্ধু ছিল। এসব কথা ভাবতে ভাবতে সুজাতা বাড়ির পথে রওনা হলো। বেলপুকুরের গাছটির নিচে আসতেই তার গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে গেল। হঠাৎই মনে হলো কে যেন পাশে দাঁড়িয়ে আছে। পেছন ঘুরতেই সুজাতা দেখল হসপিটালে যে তাকে দেখতে এসেছিল তিনিই দাঁড়িয়ে। লোকটি বলে উঠল, একটি কাজ বাকি ছিল, তোমার এই গয়নাগুলো ফেরত নিয়ে নাও, আমাকে এবার যেতে হবে। গয়নাগুলো সুজাতা রূপালীকে দিয়েছিল বিয়ের জন্য। পাশে তাকিয়ে দেখলো মানুষটি আর নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে। আসলে শ্যামল সেই নরপিশাচ মানুষগুলোকে হত্যা করতে গেছে। সুজাতার বুঝতে আর বাকি রইল না। প্রিয় বন্ধুকে হারানোর ব্যথায় সুজাতা কিছুক্ষণে স্তব্ধ হয়ে রইল।